হ্যালো মিশিনালারা, কি অবস্থা, কেমন আছে বলো সবাই? আমি সুশীলা আপনাদের সাথে আছি, শিলা বেগম। তারপর বলো, কেমন আছো সবাই বলো? মেশিনের খবর নিতে চলে আসলাম। নতুন বছরে নতুনভাবে নতুন রূপে মেশিনের খবর নিব, কারণ মেশিনের খবর না নিলে তো আমার তো পোষাই না, আমার পেটের ভাত হজমই হয় না, আমার তো খাওয়া ভাতগুলো চাল হয়ে যায়। আর সেই চালগুলো তোমরা যদি চাও তোমাদেরকে দিয়ে দিতে পারি, তাহলে তোমরা হচ্ছে কি একদম একদম চাল ব্যবসায়ী হয়ে যাবা, তাই না বলো মেশিনওয়ালারা? তো জানরা বলো, কি করতেছো সবাই, কেমন আছো সবাই, দিনকাল কেমন কাটছে, মেশিনটা কেমন আছে? প্রেমের ঝড়ে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে উঠেছে গেছে 3.5-4, কোন ডাক্তারে জ্বর সারাবে? মেশিনওয়ালারা বলো, ভালো লাগছে না? মেশিন ছাড়া জীবনটা কেমন কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে হইতেছে কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। মেশিনটা থাকলে মনে হয় পরিপূর্ণ থাকতো। তাই তো আমার ভালো লাগে না মেশিনওয়ালারা, তাই তো আমার ভালো লাগে না। তো বলো, তোমাদের কি অবস্থা, কার কি খবর, কেমন আছো সবাই? ঠিকঠাক আছে তো সব কিছু? মেশিনটাকে শীতের মধ্যে যত্ন নিও, ভ্যাসলিন লাগাইও, সরিষার তেল লাগাইও, অলিভ অয়েল লাগাইও, নয়তো কিন্তু ঠোঙ্গায় যাবো গা। আর ঠোঙ্গায় গেলে কিন্তু তুমি মনে করো যে, আর মনে করো আগের মতো সব কিছু কার্যক্ষমতা থাকবে না, মোবিলও একটু পাতলা পাতলা হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে, তোমাকে আমি আগের মতো পাবো না। মেশিনের কার্যক্ষমতা যদি ঠিক থাকে তাহলে তো সব কিছু ঠিক থাকবে, তাই না বলো? আর যদি মেশিনের কার্যক্ষমতা ঠিক না থাকে তাহলে কি হবে, কি হবে? ভুলে কি গেছো তুমি মেশিনেরই কথা, দিয়েছিলে তুমি অনেক ব্যথা, কি ছিলে আমার, বলো না